সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আমি একটা কোপ্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা কারি, তবে সম্পূর্ণ নিরামিষভাবে। চলুন দেখে নিই আমার আজকের এই নিরামিষ কোপ্তা কারির রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো ছোট ছোট টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলার সাথে 2টো ছোট ছোট সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব, তবে কাঁচকলাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। কাঁচকলার খোসা দিয়েও কিন্তু খুব সুন্দর কাঁচকলার খোসা বাটার একটা রেসিপি তৈরি করা যায়। আমার চ্যানেলে কাঁচকলার খোসা বাটার একটা রেসিপি আছে, লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচকলাগুলো হাত দিয়ে একটু মেখে নেব। কাঁচকলাগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। একসাথে আলুটাও ভালো করে মেখে নেব। আলু কাঁচকলা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার বড় চামচে 2 চা চামচ দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে যদি মাখাটা একটু পাতলা মনে হয় তাহলে আরও একটু বেসন দিয়ে নিতে পারেন, তবে খুব বেশি বেসন দিয়ে মাখাটা একদম শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না। এবার কোপ্তাগুলো করে নেব। কোপ্তা করার জন্য হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নেব, তারপর হাতে তালুতে রেখে একটু গোল করে নেব, তারপর একটু চ্যাপটা করে নেব। আমি আজকে টিকিয়ার মতন করে কোপ্তাগুলো গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন শেপে গোল বা লম্বা যেভাবে ইচ্ছা সেভাবে কোপ্তাগুলো গড়ে নিতে পারেন। একটু গোল করে সাইডগুলো ঠিক করে নিচ্ছি। একটা কোপ্তা গড়ে নিয়েছি, এবার প্লেটে রেখে দেব। একই পদ্ধতিতে আরও একটা কোপ্তা গড়ে দেখাচ্ছি। এইভাবে সমস্ত কোপ্তাগুলো গড়ে নেব। আমি সমস্ত কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা ভাজার জন্য গ্যাসে কড়া গরম বসিয়েছি। কড়াই দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে কোপ্তা দিয়ে দেব। একবারে কিন্তু খুব বেশি কোপ্তা দেবেন না, গায়ে গায়ে লেগে গেলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যে কটা কোপ্তা ধরবে সে কটাই দেবেন। কোনো রকম নাড়াচাড়া না করে কোপ্তাগুলো একটা পিঠ হতে দেব, তবে কোপ্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেব। একটা পিঠ লাল হয়ে গেছে, এবার কোপ্তাগুলো উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভাজলে কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়। এই পিঠটাও লাল করে ভেজে নেব। দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। আরও একটু ওলট পালট করে আরও একটু লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর থেকে আর বেশি লাল করলে কিন্তু কোপ্তা ভালো লাগবে না। একই পদ্ধতিতে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কড়ায় 3 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা সরিয়ে নেব।
গ্রেভির জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটোগুলো দুটো টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদাটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেব কিছু চীনাবাদাম। আমি এখানে 2 টেবিল চামচ মতো কাঁচা বাদাম শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। গ্রেভির জন্য আরও একটা মশলা তৈরি করব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ টক দই। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু গ্রেভিতে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই এখানে লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে গ্রেভিতে খুব সুন্দর একটা রং আসবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। এবার সব কিছু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। কড়ায় 3 টেবিল চামচ মতো তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, দুটো লবঙ্গ, 2 টুকরো দারচিনি। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর বাদাম বাটাটা। মশলার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে, একভাবে হতে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিচ্ছি, তাই জলের রংটা একটু হলুদ হচ্ছে। এবার জলটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব। 2 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। একদম লো আঁচে চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে কোপ্তাগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবার একটু হালকা হাতে কোপ্তাগুলো নাড়াচাড়া করে নেব। এর থেকে খুব বেশি কিন্তু আর রান্না করব না। আমাদের কিন্তু কোপ্তা কারি প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেব কসুরি মেথি পাউডার। আমি কসুরি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। এবার হালকা হাতে সবকিছু আর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষি রান্না, তাই ঘি গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আমাদের রান্না একদম রেডি, গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি কাঁচকলার কোপ্তা কারি। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কোপ্তা কারি খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কেমন হয় আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি,
আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।